এসব কি হচ্ছে? কি করছেন আপনারা? একজন টেররিস্টের সাথে খেলবো? ফাঁসি হওয়া উচিত। আর আপনারা কি দেখছেন? আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? কোর্ট ওকে খেলার পারমিশন দিয়েছে। ওকে সাহায্য করে আপনি অনেক বড় ভুল করেছেন। এই দেশদ্রোহীর সাথে আমি খেলতে পারবো না। প্লিজ রাম, এই গেম আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। প্লিজ রাম, প্লিজ একটু বোঝার চেষ্টা করো রাম। আরে দেখ রাম, শোনো, ভয় পেয়েছো তাই খেলছো না। তোমাকে ওপেন চ্যালেঞ্জ। তোমার যতবার খুশি তুমি ওর সাথে খেলো। একবারও যদি জিততে পারো তোমার গোলাম হয়ে থাকবো। এই রাম, খেলার আগে জানতে নাও টেররিস্ট। ছোটবেলা থেকে অন্ধকারেই ওর জীবন কেটেছে। সেদিন ভয়ে তোর সাথে যেতে পারিনি। তাতে খুব ভালো হয়েছে, আমি দুজনই আর জেলে থাকতাম। একসাথে থাকলে তুই হয়তো এখানে থাকতি না। ভাবিনি আবার দেখা হবে। কেমন আছিস? কি করিস এখন? এখানেই একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করছি। তোর মাস্টারের সাথে দেখা হলো, উনি সবকিছু বলেছেন। তুই একদম চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি এখান থেকে বের হবি। গতকাল গন্ডগোলের পর আদিত্য কি আর খেলতে পারবে সেটা জানার জন্য সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। থ্যাংক ইউ সো মাচ। ভালোভাবে খেলো, আমি তোমার সব ট্রিক্স জানি। দাবা বোর্ডের ঘোড়ার মতো সামনে এগিয়ে যাচ্ছে আদিত্য। ফাইনালে পৌঁছে গিয়েছে, এখন শুধু দেখা বাকি কে হবে উইনার। একের পর এক সবাইকে হারিয়ে এগিয়ে যাচ্ছে আদিত্য। জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও দাবা খেলছে আদিত্য। আজ আমাদের সাথে পৃথিবীর সব থেকে কনিষ্ঠ দি ইয়াংগেস্ট গ্র্যান্ড মাস্টার উপস্থিত আছে। কেমন আছো? হ্যাপি। ফাইনালে তুমি আদিত্যের সাথে খেলতে যাচ্ছ। হাউ ডু ইউ ফিল? হ্যাপি। যদি আদিত্য তোমাকে হারিয়ে দেয়? হ্যাপি। যে প্রশ্নই করা হোক ও বলছে হ্যাপি। দেখা যাক ফাইনালে কি হয়। আজ তো এর খবর আছে। টেনশন করছেন কেন? বাচ্চাটাকে নিয়ে টেনশন। 3 ফুট 4 ইঞ্চি, আর কি করবে? বামন অবতারকে চেনো? পা বাড়াতেই পুরো পৃথিবী কেঁপে উঠছিল। বিশ্বনাথের মতো দিগ্গজেরও ঘাম ছুটে গেছিল। এই গেম আদিত্যকে মাথা খাটিয়ে খেলতে হবে। মাথা না খাটিয়ে কেউ দাবা খেলে নাকি? আঙ্কেল, আদিত্য পা নাড়াচ্ছে দেখুন। আমি কিন্তু ওর সব ট্রিক্স জানি, ও এখনই কিছু একটা করবে। চেক। দ্যাটস ভেরি ব্যাড।